ফলাফল আমি বলবো এটাই রাইট, মানে খুব বেশি জিপিএ 5 পাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। বাচ্চারা এবার যথাযথ পরীক্ষা দিয়েছে, ভালো করে পরীক্ষা, যারা ভালো তারা উঠে এসেছে। আমি বলি স্কুল তো এখন মোটামুটি একটা র্যাঙ্কে চলে, স্কুলে যে পরিমাণ বাচ্চা থাকার কথা তার চেয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি বাচ্চা। এরা তো এটা কভারেজ দিতে পারে না, তখন বাচ্চাদের গার্ডিয়ানরা প্রচুর পরিশ্রম করে, বাচ্চারাও প্রচুর পরিশ্রম করে এবং কোচিংটা কিছুটা হলেও হেল্প করে। আমি যেটা মনে করি না, কোচিং সেবাটা আমি খারাপ বলবো, যারা পড়ার তারা কিন্তু পড়তেছে, যারা পড়ার স্টুডেন্ট তারা পড়াশোনা করতেছে, আর যারা পড়ার স্টুডেন্ট না তারা তো কোচিংয়ে গিয়েও পড়তে পারে। সময়টা খুব একটা ভেরি করে না। আমি ট্রাই করবো হলি ক্রসের জন্য, যেহেতু সে অনেক মার্কস পেয়েছে, মার্শাল্লাহ সে ভালো করছে মোটামুটি। এর জন্য আমি চাবো যে একটু হলি ক্রস বা অন্যান্য কলেজগুলিতে ট্রাই করা। না, এই কলেজ অবভিয়াসলি ভালো। আমার মেয়ে ক্লাস 2 থেকে পড়ছে, আমার মেয়ে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পেয়েছে, লটারিতে চান্স পায়নি। বাট ওর এইখানে স্মৃতি ধরতে গেলে প্রায় 8-9 বছর এখানেই ছিল, সেই তুলনায় তার এখানে একটা স্মৃতি রয়ে গেছে বা এখানে পরিবেশটা তার ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা, আমার বাসার একদম কাছে। এর জন্য সব দিক দিয়ে মিলে আমি বেশ এই স্কুলটাকে প্রেফার করবো প্রথম, তারপরে হলি ক্রস একটু ট্রাই করবো। অবশ্যই অবশ্যই, যারা এসএসসি দিবে, এসএসসি তো একটা লং টার্ম পায়। আমি মনে করি এসএসসিতে প্রচুর সময় থাকে, যারা এসএসসি দিবে তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া লাগবে। এখন থেকে প্রিপারেশন, আমার ছেলেও রিসেন্টলি পাস করছে 24 সালে, সেও প্রথম থেকে মেট্রিক পরীক্ষার রেজাল্টটা আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করছে। মাশাআল্লাহ সে ভালো করছে ইন্টারে। এখন আমি আশা করি আমার মেয়েও ইনশাল্লাহ সামনে, যদি এখন থেকে আমি তাকে কোচিংয়ে দিয়ে দিয়েছি অলরেডি, এবং পড়ার জন্য তাকে ইন্সপায়ার করতেছি, আস্তে আস্তে পড়া শুরু করো এবং পড়াগুলো করো, তার জন্য আমি করবো কন্টিনিউয়াস। এবং সবসময় যে পড়ার বই পড়ে তাই না, আমি আমার বাচ্চাদেরকে আমি আদার্স বই পড়াতে বেশি পছন্দ করি, গল্পের বই। হ্যাঁ হ্যাঁ, সে গানও শিখে, সায়নটা এখন ক্লাস আছে, সায়নটা যাবে, মানে সে গানও শিখছে, নাচও করেছে, বাট অভিনয় করেছে টিভিতে, বাট আমি লেখাপড়ার কাছে লাগছে, সব কিছু ওভারঅল করেছে ছোটোবেলা থেকে। মানে মেয়েকে আমি প্রত্যেকটা সেক্টরে করছি, ছেলেকেও দুজন। আমি মনে করি না শুধু এডুকেটেড পার্সন, নট দ্যাট একজন পার্সন, এডুকেটেড তো একটা পার্ট, বাট আদার কালচারাল প্রোগ্রামগুলি তার যদি ভালোভাবে জানা থাকে, সেটা থেকে সে একটা প্রপার ম্যান বা ওমেন হিসেবে গড়ে তুলতে পারে, বুঝলেন? এখানে দেশের প্রেক্ষাপটটা কিন্তু এখন এরকম না যে একজন শুধু পড়াশোনায় ভালো, দেন ওভারঅল আপনার মানবিক গুণাবলী থাকতে হবে, আপনার শারীরিক গুণাবলী থাকতে হবে। এটা আমার ছোটোবেলা থেকে, আমিও নিজেও সব কিছুর মধ্যে অ্যাটেন্ড করতাম, আমার মেয়েকেও সেভাবে আমি গড়ে তোলার চেষ্টা করতেছি, যদি অতটা পারিনি, আমি যেহেতু সার্ভিস হোল্ডার। এটা তো অবভিয়াসলি অনেক ভালো, অনেক বেটার একটা ডেবিট করলে তো অনেক, মানে মানুষ এখন, আমি যেটা বলবো শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো আসলে চলা যায়, আদার যে বিদ্যাগুলি আছে, ধরেন আপনি একটা জায়গায় কনফারেন্স করবেন, একটা প্রেজেন্টেশন দেবেন, সেটার জন্য তো আপনাকে অবশ্যই একটু কিছু জানা থাকতে হবে, শিখে থাকতে হবে, সেক্ষেত্রে ডেবিটটা খুব ভালো একটা উপকার হয় আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।